নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বসন্ত এসে গেছে, কিন্তু বাংলাদেশের সেই স্প্রিং আর নাই। বাংলাদেশে যে বসন্ত উপলক্ষে একটা রমরমা ভাব থাকতো ছিল, সেটা আর নাই। আর বাংলাদেশের দৈনন্দিন জীবনে হতে আমরা গত 6 মাস ধরেই দেখছি শুধু আতঙ্ক আর আতঙ্ক। যাই হোক, আজকের সংবাদ হলো ঢাকার উত্তরায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব হয়নি। শুক্রবার 1 ফাল্গুনে উত্তরার 3 নম্বর সেক্টরে এই উৎসব হওয়ার কথা ছিল। আয়োজকরা বলেছেন ওখানকার কিছু মানুষের বাধার মুখে এই উৎসব করতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত বসন্ত উৎসবের সমাপনী বক্তব্যে জাতীয় বসন্ত উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী এই কথা জানান। 31 বছর ধরে বসন্ত উৎসবের আয়োজন করে আসছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ। এবার চারুকলা অনুষদের বকুলতলা, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরার 3 নম্বর সেক্টরে তাদের বসন্ত উৎসব উদযাপনের কথা ছিল। তবে বকুলতলা ও বাহাদুর শাহ পার্কে এই উৎসব হলেও উত্তরায় হয়নি। বকুলতলায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে মানজার চৌধুরী বলেন, যথারীতি পুলিশের অনুমোদন নেওয়া, সিটি কর্পোরেশনে টাকা জমা দেওয়া সহ নিয়ম অনুযায়ী সবকিছু করেছেন, কিন্তু ওখানকার অর্থাৎ উত্তরার কিছু মানুষের বাধার মুখে এই অনুষ্ঠানটি আয়োজন করতে পারেননি। কিছু মানুষ কারা তা মানজার চৌধুরী তার বক্তব্যে বলেননি। এই বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উত্তরা পশ্চিম থানার পুলিশ অনুষ্ঠানে নিরাপত্তা দিতে সবাই হাজির হন, কিন্তু আয়োজকরা আসেননি। বাধা দেওয়ার বিষয়টি তাদের জানানো হয়নি বলে তিনি জানান। আয়োজকেরা এই অনুষ্ঠানের জন্য আগেই অনুমতি নিয়েছিলেন বলেন তিনি। চারুকলায় বসন্ত উৎসবের সমাপনী বক্তব্যে মানজার চৌধুরী বলেন, বাংলাদেশে সব ফুল ফুটুক, শুধু একটি ফুল দিয়ে বাগান সাজালে সেটি বাগান হয় না। বাগানে শত ফুল ফুটতে দিতে হবে, এই ফোটার পরিবেশ তৈরি করতে হবে, সেটি তবে সবার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মূল বিষয় ছিল সমতা, বাংলাদেশে সেটি এখনো প্রতিষ্ঠা হয়নি বলে আক্ষেপ জানান। মানজার চৌধুরী আরও বলেন, যখন দেখা যায় জয়পুরহাটে মেয়েদের খেলা বন্ধ হয়ে যায়, সাতক্ষীরায় উদীচির স্টল পুড়িয়ে দেওয়া হয়, টাঙ্গাইলের মধুপুরে লালনের উৎসব বন্ধ হয়ে যায়, তখন মনটা ব্যথিত হয়, তখন সংস্কৃতি হুমকির মুখে দাঁড়ায়। এই সংস্কৃতি আজকের নয়, 1000 বছর লালন করে দেশবাসী এখানে নিয়ে এসেছে। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে মুক্তিযুদ্ধের জন্য, বাংলাদেশের জন্য। অনুষদের বকুলতলায় বসন্ত উৎসবের সমাপনী বক্তব্য দেন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সহসভাপতি কাজল দেবনাথ। তিনি বলেন, কুকিল সবার জন্য গান করে, ফুল সবার জন্য ফোটে। পাহাড়ি, বাঙালি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী সবাই মিলে শান্তিতে বাংলাদেশে বাস করতে হবে। সাম্য যেন অধরা না থাকে, বাংলাদেশ দেশ হোক সবার জন্য। তো দর্শক, এই অবস্থায় বাংলাদেশে চলছে। আপনারা একটু চিন্তা করে দেখেন যে এখন বাংলাদেশে এই বসন্ত উৎসব করতে গেলেও বাধা আসতেছে। কারা বাধা দিচ্ছে? উদীচিকে গান গাইতে দিতে বাধা দিচ্ছে, কারা বাধা দিচ্ছে? মেয়েদের ফুটবল খেলাকে বাধা দিচ্ছে, কারা বাধা দিচ্ছে? এই চেহারাগুলি কিন্তু আমরা জানি, এবং এই চেহারাগুলি কিন্তু আজকে ডক্টর ইউনূসের চারপাশে ঘোরাফেরা করতেছে, তাকে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ রেখেছে। বাংলাদেশের চরিত্র যদি আজকে বর্ণনা করতে হয়, তাহলে বলবো যে এইটাই বাংলাদেশ, এইটাই বাংলাদেশের জিহাদি চরিত্র। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।